অন্যদিকে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল তারা যাওয়ার কথা রয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের আরো এক প্রতিনিধি শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, নবান্নে উর্জিত প্যাটেল কখন যাচ্ছেন বা তিনি আদৌ যাচ্ছেন কিনা এই বিষয়ে নিশ্চিত কি নবান্ন সূত্রে খবর? একেবারে ধোঁয়াশা রয়েছে কুণাল। গতকাল থেকে আমরা যেমনটা দেখছি যে কখনো তিনি রাজ্যের যে পাইলট কার রয়েছে সেটি অ্যাভয়েড করছেন, সেটি নিচ্ছেন না, কখনো বা আজকে সকালবেলাও যে সময় তার নির্ধারিত সময় ছিল হোটেল থেকে বার হওয়া, সেই সময়ের অনেকটা আগে তিনি বেরিয়ে পড়েছেন এবং রিজার্ভ ব্যাংকের যে মূল দরজা সেখান থেকে না গিয়ে আউট গেট থেকে নিয়েছেন। সবটা মিলিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, ঠিক তেমনি ভাবে নবান্নে তার আশা নিয়েও একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। গতকাল যেমন সূত্রের খবর ছিল যে মুখ্যমন্ত্রীর কাছে তিনি একটি অতিরিক্ত সময় চেয়েছেন, আদৌ সেই সময় তিনি পেয়েছেন কিনা সেই সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না। আজ তার যে বিশেষ বৈঠক এই মুহূর্তে আরবিআইতে চলছে, যে বৈঠক এই মুহূর্তে শুরু হয়েছে বলে আমাদের অন্য প্রতিনিধি জানালো, সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্য সচিবের। রাজনৈতিক মহলের যেটা মত যে সম্ভবত এই বৈঠকেই যা রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যই তুলে ধরা হবে আরবিআই এর এই গভর্নরের কাছে। তার কারণ আমরা প্রথম থেকেই দেখেছি যে নোট বাতিল ইস্যুতে একেবারে বিরোধিতা করে এসেছেন শুরু থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বিরোধিতার সুর আজকের মুখ্য সচিব তিনি যে সমস্যাগুলি হচ্ছে সেগুলোই তুলে ধরবেন এমনটাই জানা যাচ্ছে। যদিও নবান্নে আড়াইটের সময় তিনি আদৌ আসবেন কিনা সে ব্যাপারে কিন্তু এখানে একেবারেই অন্ধকারে রয়েছেন সবাই, এবং যে তৎপরতা সাধারণত চোখে পড়ে আরবিআই এর গভর্নর আসছেন সেক্ষেত্রে একটা আলাদা তৎপরতা নবান্নে যে চোখে পড়ার মতো হয় সেরকমটা অন্তত এখানে কিছু দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী নবান্নে আসেননি। সেক্ষেত্রে আদৌ এই মিটিং এর পর আরবিআই থেকে সরাসরি গভর্নর এখানে আসেন কিনা সে ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। সব মিলে একটা ধোঁয়াশা রয়েছে। তবে যেটা রাজনৈতিক মহলের মত যে সম্ভবত এই যে বৈঠক চলছে সেই বৈঠকেই রাজ্যের যে বার্তা সেটাই পৌঁছে দেবেন মুখ্য সচিব। শ্রাবন্তী, ধন্যবাদ। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে ছিলেন। অন্যদিকে শ্রেয়সী, তোমাকেও ধন্যবাদ। আবারও তোমাদের কাছে পরবর্তী সময় ফিরবো।